নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যখন কোনো রকম সবজিপাতি থাকবে না, তখন এই রকম একটি রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আমি আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব আলুগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আর পরিষ্কার জলের মধ্যেই রেখেছি। এবার আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে এই জলসহ আলুগুলো দিয়ে দিলাম। এবার দুটো সিটি আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো দুটো সিটি আমি দিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আমি জল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো জল থেকে তুলে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। যেহেতু আলুগুলো খুবই গরম রয়েছে, তাই একটি ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালোভাবে আলুর সঙ্গে মেখে নিতে হবে। তারপর একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি স্টিম করে নেব। সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। তারপর ওই পাত্রের মধ্যে এই রকম একটি ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম। আর এই পাত্রের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম, সাদা তেল। এবার এই বলগুলো আমি স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো স্টিম করে নিলেই হবে। এবার ওপর থেকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা নরম সফট হয়েছে। আর হাতের মধ্যে একটু এখন লেগে যাচ্ছে। এবার এইগুলোকে নামিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবেই। আপনাদের আমি একটি বল তুলে দেখাচ্ছি ঠিক কতটা নরম সফট হয়েছে দেখুন। এবার এই বলগুলো জল ঝারিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামগুলো দেখুন বন্ধুরা, এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। ক্যাপসিকামগুলো যেহেতু এখনও সেদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কিছু সস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার। তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই উপকরণগুলো। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চিলি পটাটো, তবে একটু অন্য রকমভাবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আর একটু আমি এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে রান্না করে নিয়েছি। এবার আমি আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, একটু এই গ্রেভিটাকে শুকনো শুকনো বানিয়ে নেব। আমাদের চিলি পটাটো প্রায় শেষের দিকে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শেজওয়ান সস। তবে বন্ধুরা, এটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। এবার খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি আমাদের চিলি পটাটো। এবার এই রেসিপিটা আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।